মাত্র একদিনের মাথায় 7.7 মাত্রার বড় ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় ফ্লোরেস অঞ্চল। সোমবার স্থানীয় সময় ভোর 4:46 আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল 5.9। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জিএফজি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের অন্তর্ভুক্ত ফ্লোরেস অঞ্চল। গত 15 আগস্ট এই প্রদেশেই আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর মাত্র কয়েক ঘন্টায় 341টি পরাঘাত বা আফটার শক অনুভূত হয়। ওই ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল ফ্লোরেস অঞ্চলে এবং গভীরতা ছিল 10 কিলোমিটার। শক্তিশালী সেই ভূমিকম্পে পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 53 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা বিএনপিবি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে 7.7 মাত্রার ভূমিকম্পের মাত্র 12 ঘন্টা পর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশেও আঘাত হানে আরেকটি শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় সন্ধে 5:45 আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল 6.9। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ও গবেষণা সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী উত্তর সুমাত্রার অন্যতম বড় শহর পেমাতাং সিয়ান্তার থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর পশ্চিমে ছিল ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল, আর ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল 183.2 কিলোমিটার। একাধিক শক্তিশালী ভূমিকম্প ও পরাঘাতে ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পূর্ব নুসা টেঙ্গারার উদ্ধার তৎপরতার মধ্যেই ফের 5.9 মাত্রার কম্পন পরিস্থিতিকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।